আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ 7ই অক্টোবর 2024 সোমবার। আমরা আজকে দেখব মসজিদে নববী ও তার আশপাশ। মক্কায় লাগাতার 13 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু ওইখানকার লোকজন ঈমান আনে নাই। অল্প কিছু লোক ঈমান আনছেন এবং সাহাবাদেরকে শুধু কষ্টই দিতেছিল। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত পাওয়ার পরে হিজরত করলেন। হিজরত করার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসলেন, আসার পরে উনি এই উট তো বিভিন্ন জায়গায় যেতেছিল, তো যেখানে বসছে সেটা হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘর। এখানে এসে বসছিলেন। এটা 2 তলা একটা ঘর ছিল। নিচতলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন আর উপরের তলায় ওনারা থাকতেন। পরে নিচে নেমে আসছিলেন। এই যে সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজের এখানেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর করছিলেন। আর এই বরাবর ওই মাথায় মসজিদে কুবা, ওইখানে নামাজ পড়তে যেতেন। এরপরে মসজিদের পাশে যে জায়গাটা ছিল, এটা 2 এতিম বাচ্চার জায়গা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের বিনিময়ে তাদেরকে টাকা দিয়ে এই জায়গাটা কিনে নিলেন। তারপরে এইখানে এই মসজিদ বানাইলেন। এই নবীজির হাতের সর্বপ্রথম মসজিদ, মসজিদে নববী। এটা মূল মসজিদের, পুরাতন মসজিদের অংশ। মসজিদে নববীর 1 নম্বর গেট, বাবুস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই গেট দিয়ে প্রবেশ করতেন। আর মসজিদে নববীর প্রবেশের এই 1 নম্বর গেট, যেটাকে বাবুস সালাম গেট বলা হয়। এই গেট দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন নবীজির কাছ থেকে ওহী নিয়ে। মসজিদ নববীর পুরাতন অংশ, যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। আচ্ছা, নামাজের মেম্বার, এটা একটা মেম্বার। মাশাআল্লাহ, আল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লাম। রওজা শরীফ, নামাজের পুরাতন মেম্বার। আর এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালাতু আসসালামু আলাইকা খলিফাতুর রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নবীজির রওজা। এই পাশে নবীজির ঘর ছিল। আমরা তো মসজিদের নবী প্রতিষ্ঠার ইতিহাসটা জানলাম। তো এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদকে কেন্দ্র করে মাশওয়ারা করা, তালিম করা, তাজকিয়া করা, মুজাহিদিনকে জিহাদে জামাতে পাঠানো, পুরা দুনিয়া ইসলামের উপরে আনার জন্য মুখ্য ভূমিকা যে মসজিদ রাখছে সেটা হচ্ছে মসজিদে নববী। এখান থেকেই পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিনকে জিন্দা করছেন। পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয়েছে মদিনা থেকে। আর মদিনার মধ্যে শুরুর দিকে যে মেহনত করছেন ওই সাহাবী নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুতে মসজিদে নববীতে খেজুর গাছের খুঁটি দেওয়া মসজিদ নববী বানানো হয়েছিল, এবং খেজুর গাছের খুঁটি ছিল আর উপরে খেজুর গাছের ছাল ছিল, সাথে কিছু মাটি দিয়ে লেপ দেওয়া ছিল। আর মসজিদ নববীর 3টা গেট ছিল। একটা ছিল আর রহমত গেট, একটা ছিল জিব্রাইল গেট, যে গেট দিয়ে আমরা একটু আগে প্রবেশ করলাম, 1 নম্বর গেট বাবুস সালাম। আর একটা ছিল আল নিসা গেট, যেটা নববীর পিছন দিক থেকে, এখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসতুরাতরা ওইখান থেকে আসতেন, নামাজ পড়তেন, এবং তার ঘরের প্রবেশের গেটও ছিল ওদিক দিয়ে। মসজিদে নববীটা অনেকবার সম্প্রসারণ করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার বিজয় করেন তখন মসজিদের সীমানা আরও বাড়ান। প্রথমত 15 থেকে 20 জন নামাজ পড়তে পারতো, এরপরে তো আরও বড় করছেন, তখন প্রায় 50 জনের উপরে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন তখনও এই মসজিদে নববী সীমানা বাড়াইছেন। এরপরে যখন হয়তো ওমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন তখনও উনি মসজিদের সীমানা বাড়াইছেন।
এই যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটাই ছিল মসজিদে নববীর মূল অংশ আগে, এবং নবীজির ঘরও ছিল এখানে। 1 নম্বর গেট বাবুস সালাম, 2 নম্বর গেট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামের, 3 নম্বর গেট আছে আর রহমত আর রহম গেট। এই গেটের নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছিলেন। এটা হচ্ছে 4 নম্বর গেট। গেটের নাম লেখা আছে আল হিজরা গেট, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন তখন এই পাশ দিয়ে উনি আসছিলেন। প্রত্যেকটা গেটের এক একটা ইতিহাস আছে। আর আমরা যে এই যে সুন্দর ছাতাগুলি দেখতে পারতেছি, এই ছাতাগুলি আধুনিক প্রযুক্তির ছোঁয়া পড়ছে এখানে মার্শাল্লাহ। এই আরবের 42, 43, 34, 45 ডিগ্রি যে প্রচণ্ড রোদ, এই রোদ থেকে হেফাজতের জন্য এখানকার যারা প্রেসিডেন্ট বাদশাহ আছেন, আজ থেকে প্রায় 30-35 বছর আগের থেকে মেহনত শুরু করে তারা একটা কোম্পানিকে দিয়ে এই ছাতাগুলি বানিয়েছেন, এবং ছাতাগুলি খুবই মজবুত। প্লেনের যে শিটগুলি থাকে এরকম শিট দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ এবং অগ্নি প্রতিরোধ সব রকম ক্ষমতা রাখে। প্রায় 250টার উপরে ছাতা এখানে আছে। মসজিদের আশেপাশে প্রায় 1,43,000 বর্গ মিটার পর্যন্ত এই ছাতির দ্বারা ছায়া দেওয়া হয়। এই গেট হচ্ছে কুবা গেট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি কুবায় গেছেন, সম্ভবত এদিক দিয়ে আসছেন অথবা এদিক দিয়ে বের হয়েছেন। কুবা গেট মসজিদের নাম এটা। মসজিদের এটা হচ্ছে গিয়ে 5 নম্বর গেট। বাংলাদেশের এই গেট দিয়ে বেশি যাতায়াত করে। প্রচণ্ড রোদে এই ছাতাগুলি মানুষের জন্য যে কত রকম আরামদায়ক, কতটা রহমত স্বরূপ, যারা বানাইছেন আল্লাহ তাআলা তাদেরকে যা খায়ের দান করেন। এটা হচ্ছে লিফট গেট। এই গেট দিয়ে মসজিদের 3য় তলা যাওয়া যায়, 2 তলা 3 তলা ছাদ পর্যন্ত। অ্যাক্সিলেটর টু রুফ। পুরো মসজিদের ভিতরেই এই গালিচা এবং সৌদির পতাকাবাহী গালিচা, সৌদির লোগো। এটা হচ্ছে কিং সৌদ গেট। 9 এবং 10 দুইটা গেটে কিং সৌদের নামে, যিনি পুরা এই মক্কা শরীফের মধ্যে বেদাতকে নির্মূল করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছিলেন। এটা হচ্ছে আল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গেট। উনি এই গেট দিয়ে প্রবেশ করছিলেন যখন আসছিলেন মদিনাতে প্রথম। আর ওনার গেটের পাশেই হচ্ছে হারামের লাইব্রেরি, হারাম লাইব্রেরি। ইমাম বুখারী রহমতুল্লাহ গেট দিয়ে ঢুকলে এখানে পাওয়া যায় বাচ্চাদের মাদ্রাসা। মাশাআল্লাহ, এখানে পড়ানো হয় কোরআন পাক এবং হাদিস শরীফ। ছোটো ছোটো অনেকগুলি ক্লাস হয়। আর এই গেট দিয়ে ঢুকলেই পিছন দিয়ে জায়গাটা আছে, এই পুরা জায়গাটা এখানে মহিলারা থাকেন, মহিলারা নামাজ পড়েন এখানে, মহিলাদের নামাজের জায়গা। এটা আমরা মসজিদের ভিতরের অংশ দেখতেছি। এই 12 নম্বর গেটে এইখানেই মাস্তুরাতরা সব নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ, সব মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, এবং অতিরিক্ত হয়ে গেলে তখন এই খালি জায়গার মধ্যেও তারা নামাজ আদায় করেন, যখন নাকি ফরজ নামাজ হয় তখন বিশেষ করে। মাশাআল্লাহ, মসজিদে নববীর সব কাজগুলি খুবই সুপরিকল্পিত হবে আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে সুন্দর। এই যে মহিলাদের ওয়াশরুম, পুরুষদের ওয়াশরুম আলাদা, নামাজের জায়গা আলাদা, এবং তাদের প্রবেশ করার রাস্তারও এমনকি আলাদা করে দিয়েছেন ওনারা আলহামদুলিল্লাহ। 12, 13, 14 ওই 3টা গেটই মহিলাদের নামাজ পড়ার জন্য ব্যবহৃত হয় এবং তাদের ব্যক্তিগত ইবাদত করার জন্য। মাশাআল্লাহ, মসজিদে নববীর আশেপাশের মার্কেট। আমরা 12 থেকে 18 পর্যন্ত মোট 7টা গেট। এই 7টা গেটের ভিতরে যতগুলি জায়গা আছে, স্থান আছে, মসজিদের অংশ প্রায় মসজিদের 10 ভাগের 2 অংশের মতন এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ। ইসলামে নারীর অধিকার দেওয়া হয়েছে, মদিনায় পূর্ণ অধিকার দেওয়া হয়েছে।
এটা হচ্ছে হজরত ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার গেট। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই গেট দিয়ে যাতায়াত করছেন, যার কারণে এই গেটের নাম ওমর বিন আল খাত্তাব গেট। উনিশ নম্বর গেটটার নাম হচ্ছে বদর গেট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বদর সফর করছেন, ওই বদর সফরের সময় ওনার প্রস্তুতিটা ছিল এবং যাওয়াটা ছিল এদিক থেকে। আর এটা হচ্ছে 5-7 গম্বুজ বিশিষ্ট এবং 2 মিনারের একটা বড় গেট। এই গেটটা হচ্ছে কিং ফাহাদের নামে, যেই মসজিদ সংস্কার এবং করার ব্যাপারে একটা মুখ্য ভূমিকা রাখছেন। উনি হচ্ছে কিং ফাহাদ বাদশাহ সৌদির। আর এই যে কিং ফাহাদ যে গেট, বড় গেটটা দেখা যাচ্ছে, ঠিক এই গেটটার অপোজিটই গেলে সোজা হচ্ছে ওই যে উহুদ ময়দান। এটা হচ্ছে উহুদের ময়দান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদকে ভালোবাসতেন, উহুদ পাহাড়কে, এবং হচ্ছে তোমরা উহুদকে ভালোবাসো, আমরা উহুদকে ভালোবাসি। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমরা দেখব মসজিদের ভিতরের অংশ। মাশাআল্লাহ, এখানে তো ছোট ছোট বাচ্চারা সুন্দর পড়তেছেন কিতাবখানা, মাশাআল্লাহ। মদিনার মাদ্রাসা, এখানে ছোট ছোট বাচ্চারা সবাই পড়তেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে যেমন মাদ্রাসা থাকে মাশাআল্লাহ, মসজিদের একটা অংশের মধ্যে পড়ানো হয়, এখানেও বাচ্চাদেরকে মাশাআল্লাহ কোরআন হাদিসের দর্স দেওয়া হইতেছে। বড় ছাত্ররাও আছে এবং ছোট ছাত্ররাও আছে মাশাআল্লাহ। মসজিদের ভিতরেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে মসজিদকে সবচেয়ে বড় এবং সম্প্রসারণ করা হয়েছে। উনি ছিলেন ইসলামের 3য় খলিফা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফত কালই ছিল মদিনাতে সর্বশেষ রাজধানী ছিল। এরপরে তো রাজধানী কুফায় চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলার জামানার ভিতরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতেই এই মসজিদ অনেক বড় সম্প্রসারণ করছিল ওই সময়ের মধ্যে, এবং ওনার নিজের পকেটে টাকা দিয়েই করছিলেন মসজিদে যে কাজকর্মগুলি করা হয়েছিল। এখানে মাসনুন দোয়ার জন্য, হজ আমরা কীভাবে করব, শিরক বেদাতের ব্যাপারে, অন্যান্য ছোটো ছোটো মাসনুন দোয়ার ব্যাপারে বই, এগুলি হাদিয়া হিসেবে রাখা হয়। সাহাবাদের জামানার পরে উমাইয়া খিলাফত আসছে। উমাইয়া খিলাফতের খলিফা আল মামুন, উনিও মাশাআল্লাহ মসজিদে নববীর অনেক জায়গা বাড়াইছেন এবং অনেক কাজ করছেন। আব্বাসীয় খলিফা আল মাহাদি, উনিও মসজিদ সম্প্রসারণের বিশাল কাজ করছেন এবং অনেক দূর বাড়াইছেন, পাথর বসাইছেন, এরপরে ছাদের অংশের কাজ করছেন, বহির অংশের কাজ করছেন। আব্বাসীয় খলিফা একজন ছিলেন আল মুতাওয়াক্কিল, উনিও মাশাআল্লাহ মসজিদের পাথর বসানোর ব্যাপারে, এরপর অন্যান্য অনেকগুলি ব্যাপারে উনি কাজ করছেন আলহামদুলিল্লাহ। আল আশকানসু, হ্যাঁ, এটা আব্বাসীয় খিলাফতের শেষের দিকের একজন খলিফা। উনি সর্বপ্রথম নবীজির রওজার উপরে পাথরের গম্বুজ করছিলেন। মসজিদে নববী হারামেন শরীফের অংশ। এইটারও সভাপতি শায়েখ আব্দুর রহমান আল সুদাইসি, বর্তমান সভাপতি আছে। 2024 সাল অক্টোবরের 7 তারিখ। জমজমের পানি এখানেও আছে আলহামদুলিল্লাহ, যেমন মক্কা তেমন মদিনায়। আরবের শায়েখরা ক্লাস নিচ্ছেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এক নুরানি পরিবেশ। মাজুরেনদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, যারা অসুস্থ বয়স্ক লোক তারা চেয়ার নিয়ে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। আমরা তখন মসজিদের ভিতরের অংশ দেখলাম। যখন তুর্কিরা উসমানী খেলাফত চালু করলেন, উসমানী খেলাফতের জামানায় একজন খলিফা ছিলেন, যার নাম ছিলেন হচ্ছে প্রথম আব্দুল মাজিদ, যিনি 1849 সালে এই মসজিদকে সুন্দর করার জন্য, নকশা করার জন্য, ডিজাইন করার জন্য প্রায় 13 বছর কাজ করাইছেন। আমরা এই যে সাদা টাইলসটা দেখতে পারতেছি, এটার একটা বিশাল ইতিহাস আছে, আপনারা অনলাইনে দেখতে পারবেন।
এটা মক্কা শরীফে যে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি, তাওয়াফের মধ্যে এই টাইলসগুলি লাগানো আছে। ঠিক এই টাইলসের কিছু অংশ এইখানে লাগানো হয়েছে। তো এটা যখন তৃতীয়বার ওই পাহাড়ে গেছে, দেখে পাহাড়ে আর কোনো পাথর অংশ নাই। তো এক ভাই কিনে নিচ্ছিলেন, এক ইঞ্জিনিয়ার সাহেব। তো যেভাবে হোক অনেক ঘটনা পরে উনি এটা আবার হাদিয়া দিয়ে দিয়েছেন। এইটাই যেহেতু নবীজি থাকতেন এই ঘরটার মধ্যে, এটার পাশে এটা মূল মসজিদ ছিল। আর মূল মসজিদের ভিতরে আমরা দেখছি 3টা মেহরাব আছে, 3টা মেহরাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মেহরাব, যেখানে উনি দাঁড়ায় খুতবা দিতেন। এই যেখানে দাঁড়ায় উনি নামাজ পড়তেন অথবা খুতবা দিতেন, যেখানে বসে উনি কথাবার্তা বলতেন, এর একটা মেহরাব আছে। আর 2টা পরে বানানো। এরকম মেম্বারও আছে 3টা। একটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মেম্বার, এরপর আরও 2টা মেম্বার আছে। তো মূল মেম্বারটা তো এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ ছিল, 4 ধাপের ছিল। উনিশশো সালের দিকে ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, উনিও এই মদিনার সংসারে অনেক কাজ করছেন। মূল মসজিদের ভিতরে মোট 41টা গেট। আমরা 20টা পর্যন্ত গেট দেখাইলাম, আবার ঘুরা ঠিক নবীজির দরজা পর্যন্ত আসতে হবে। মসজিদ ঘুরে আসার পরে দেখা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকের সামনে আসলে ওনার ঘর নম্বর পরে 40। আমরা তবলিগে চিল্লা যাই, 40 দিনে যাই। এই 40 নম্বর গেট পরে ওনাই যে গেটটা ঢুকতেন এই গেটটা। আর তার পাশে আমরা যে গেটটাতে বেরোইলাম, যেটা বাকি গেট, এটা হচ্ছে 41 নম্বর গেট, ওই পাশের গেটটা। আর রিয়াজুল জান্নাতের ভিতরে যে গেট দিয়ে সমস্ত পুরুষ বাড়ির প্রবেশ করে, এটা হচ্ছে নিসা গেট। এটা হচ্ছে জান্নাতুল বাকির অংশ। যে বড় একটা মিনার দেখা যাচ্ছে, ঠিক তার পাশে আর একটা মিনার, এটা তো ছাতা আটকে গেছে। এই যে তার পাশে আর একটা মিনার। এই 2টা বড় বড় মিনার, এটা কিং আব্দুল আজিজ উনি যখন সংসার করছিলেন, ওনার জামানা বানানো হয়েছিল 1937 সালে। এটা ওই পেঁয়াজা ছাতা যেটা, এটা বন্ধ করা। আমরা আপনাদেরকে মসজিদে নববীর যতটুকু সম্ভব হোক তথ্য দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম। মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই, জ্ঞানেরও শেষ নাই, শিখারও শেষ নাই। মানুষের শিখতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য সব তথ্য তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, যতটুকু সম্ভব হলো তথ্য দিলাম আমরা। মসজিদে নববীর পশ্চিম পাশের বাজার, শোনা গেছে রসুলের জামানার থেকে এই বাজার ছিল এখানে। এরকম একটা অংশ ছিল যেখানে বাজার ছিল। সৌদিয়ানরা মদিনার ভিতরে এগিয়ে চলাফেরা করে মসজিদে নববীর ভিতরে। এটা হচ্ছে দেখেন, দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়োগ্রাফি। একটা মিউজিয়াম করছে এখানে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বৃত্তান্ত এখানে দেখানো হয়। আমার মুসলিম ভাই, তোমার উপর বুঝানো। এখানে ওনারা গাইড বই দেয়, কিংবা কেউ হারায় গেলে, কোথাও খুঁজে না পাইলে এখানে ওনারা সহযোগিতা করে। মসজিদে নববীর 310 নম্বর গেট দিয়ে বের হইলেই মসজিদে গামামা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বৃষ্টির নামাজ পড়ছেন, ঈদের নামাজ পড়ছেন, 310 নম্বর গেট দিয়ে বেরিলটা দেখা যায় মসজিদে গামামা। আর তার পাশেই দেখা যাবে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এই সে মসজিদ সব কাছাকাছি, খুব দূরে কিছু না। ওই যে মসজিদে নববী। পবিত্র মসজিদে নববী থেকে বিদায় নিচ্ছি, রসুলের দরবার থেকে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা 1216, বাংলাদেশ। আজ 7ই অক্টোবর 2024।